হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। স্টুডেন্টস, আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার 3-র একেবারে লাস্টের দিকের টপিকে চলে এসেছি। তোমাদের আর দুটো মাত্র টপিক করালেই কিন্তু তোমাদের পেপার 3 পলিটিক্যাল সায়েন্সের মেজরের পেপার 3 পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা যারা এতদূর আমার ভিডিও দেখেছো, তারা যারা আজকের ভিডিও দেখছো, তারা আগের একটু ভিডিওগুলো দেখে নিও। যদি তোমাদের কোনো টপিক মিস হয়ে থাকে, যদি তোমরা কোনো টপিক স্কিপ করে থাকো, তোমরা গিয়ে কিন্তু দেখতে পারো, ঠিক আছে? প্রতিটা দার্শনিকের প্রতিটা থিওরি আমি তোমাদের খুব সহজ করে বোঝানোর চেষ্টা করেছি প্রতিটা ক্লাসে। তোমাদের আলাদা করে সবগুলো ভিডিও দেওয়া আছে, তোমরা কাইন্ডলি একটু গিয়ে চেক করে নিও, ঠিক আছে? এবং আজকে আমি তোমাদের মেজর 3 একেবারে যে ইউনিট 4-এর লাস্ট মানে সেকেন্ড লাস্ট যে ফিলোসফারের ব্যাপারে বলা আছে, হেগেলের একটি খুব ইম্পর্টেন্ট থিওরি, যেটা হচ্ছে রাষ্ট্র এবং সুশীল সমাজ, সিভিল সোসাইটি আর স্টেট, ঠিক আছে? এটার ব্যাপারে মানে হেগেল কি মতামত দিয়েছেন রাষ্ট্র এবং সমাজকে নিয়ে, হেগেলের যে থিওরিটা, যে কনসেপ্টটা, সেটাই আজকের ক্লাসের বিষয়বস্তু। তো ক্লাসে যাওয়ার আগে বলে রাখি যে আমাদের অনলাইন ক্লাসে যারা তোমরা ভাবছো যে আমাদের কাছে তোমরা অনলাইনে পড়তে চাইছো, যারা আমাদের থেকে অনলাইনে নোট পারচেস করতে চাইছো এবং পড়তে চাইছো, তারা আমাদের দেওয়া অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দুটো আছে, দেখো দেওয়া আছে এখানে কর্নারে। একটা হচ্ছে 6295916282, আর একটা হচ্ছে 7076398606, ঠিক আছে? এই দুটো নাম্বার হচ্ছে আমাদের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যদি আমাদের কাছে অনলাইনে পড়তে চাও, তোমরা কিন্তু সত্ত্বর আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। এবং যদি তোমাদের আর অন্য কোনো কোয়ারি থাকে, যে কোনো টপিক নিয়ে যদি তোমাদের কোয়ারি থাকে, তোমরা কিন্তু তাহলেও আমাদের এই নাম্বারটায় যোগাযোগ করতে পারো, ঠিক আছে? চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটি। দেখো, হেগেল স্টেট অ্যান্ড সিভিল সোসাইটি বা রাষ্ট্র এবং সুশীল সমাজ। তো প্রথমে আমাদের জানতে হবে যে রাষ্ট্র কি এবং সুশীল সমাজ কি। রাষ্ট্রের ব্যাপারে হেগেল যেটা মতামত দিয়েছে সেটা কি, আর সুশীল সমাজ সম্পর্কে হেগেলের মতামতটা কি। তো এই দুটো টপিক কিন্তু আগে আমাদের জানতে হবে। তো প্রথমে আমরা জানবো যে রাষ্ট্র জিনিসটা কি। দেখো, হেগেল বলেছে যে রাষ্ট্র হচ্ছে একটা প্রতিফলন, একটা রিফ্লেকশন। কিসের? মোরাল কনসেপশন বা নৈতিক ধারণার একটা রিফ্লেকশন। এবং তিনি এও বলেছেন যে রাষ্ট্র হচ্ছে স্বাধীনতার একটা চূড়ান্ত রূপ, ঠিক আছে? এবং তিনি এটাও বলেছেন যে সমাজের সমস্ত অংশের একটা সম্মিলিত ইচ্ছা হচ্ছে রাষ্ট্র। সব অংশ বলতে দেখো, একটা সমাজে তো মানে বিভিন্ন স্তরের মানুষের বসবাস, তাই না? তো এই বিভিন্ন স্তরের মানুষদের ইচ্ছা অনুসারে তাদের সম্মিলিত ইচ্ছারই একটা হচ্ছে প্রকাশ বলতে পারো হচ্ছে এই রাষ্ট্র। এবং রাষ্ট্রের মূল কাজ যেটা, রাষ্ট্রের কাজ হচ্ছে তার জনগণের, তার সমাজে মানে সমাজে যত রকমের লোক বসবাস করে প্রত্যেকের নিরাপত্তার দায়িত্ব নেওয়া, প্রত্যেকের হচ্ছে পার্সোনাল লিবার্টি, তারপর হচ্ছে রাইটস, এই সমস্ত কিছু রক্ষা করার দায়িত্ব কিন্তু রাষ্ট্রের রয়েছে, ঠিক আছে? তাহলে রাষ্ট্র বলতে কি বোঝাচ্ছে? রাষ্ট্র হচ্ছে সমাজের সব স্তরের মানুষের সম্মিলিত ইচ্ছা, ঠিক আছে? এবং এটা হচ্ছে স্বাধীনতার চূড়ান্ত রূপ, যার মূল কাজ হচ্ছে জনগণের নিরাপত্তা দেওয়া, জনগণের হচ্ছে ব্যক্তিগত স্বাধীনতা বজায় রাখা এবং তাদের অধিকারগুলি যাতে লঙ্ঘিত না হয় সেদিকে লক্ষ্য রাখা, ঠিক আছে? এবার দেখো, সুশীল সমাজ বলতে কি বোঝানো হয়। সুশীল সমাজটা কি? সুশীল সমাজ বলতে দেখো, মানে সুশীল সমাজ বলতে এমন একটা ব্যবস্থার কথা বলা হয়েছে যেখানে মানুষের সাথে মানুষের মধ্যে একটা অর্থনৈতিক, একটা সামাজিক সম্পর্ক গড়ে ওঠে, ঠিক আছে? সমাজ বলতে এটাই, যেটা মানে সমাজকে বলা হয় হচ্ছে রাষ্ট্রের ভিত্তি, মানে একটা রাষ্ট্রর মেন যে ভিত, সেটাই হচ্ছে সমাজ, ঠিক আছে? আর সমাজ হলো এমন একটা জায়গা যেখানে মানুষ তার ব্যক্তিগত স্বার্থ এবং প্রয়োজন মেটানোর জন্য কাজ করে। তবে এখানে একটা কথা বলে রাখি, যদি শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থ মেটানোর জন্যই যদি সমাজকে আমরা কাজে লাগাই, তবে কিন্তু সমাজে বিশৃঙ্খল অবস্থা দেখা যেতে পারে। যদি মানুষের সাথে মানুষের একটা অর্থনৈতিক সম্পর্ক থাকে, অর্থনৈতিক সম্পর্ক মানে দেখো, সমাজে তো অনেক রকমের লোকজন বসবাস করে, তো তাদের মধ্যে যদি অর্থনৈতিক বৈষম্য দেখা যায়, তবে কিন্তু একটা বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়। কাজেই শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থ আর কি পূরণ
পূরণ করার জন্য কিন্তু সমাজকে কাজে লাগানো উচিত না। এতে করে কিন্তু সমাজের আর কি ভারসাম্য নষ্ট হয়, সমাজে বিশৃঙ্খল অবস্থা দেখা যায়, ঠিক আছে। এবং রাষ্ট্রের কি উচিত, রাষ্ট্রের উচিত সমাজ যাতে মানে সমাজে যাতে বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি না হয় সেই ব্যাপারে ধ্যান দেওয়া, সমাজকে শক্ত হাতে নিয়ন্ত্রণ করা, ঠিক আছে। তো এবার যদি আমরা রাষ্ট্র এবং সুশীল সমাজ বলতে হেগেল এটাই বুঝিয়েছে যেখানে শুধুমাত্র মানে যেখানে মানুষ তার ব্যক্তিগত তো স্বার্থ অবশ্যই দেখবে, সে তার ব্যক্তিগত প্রয়োজনীয়তা অবশ্যই দেখবে, তবে সেটা যেন শুধুমাত্র মানে ব্যক্তিগত স্বার্থটাই যেন একমাত্র লক্ষ্য না হয়ে ওঠে সমাজ গড়ে তোলার। তাহলে কিন্তু মানুষে মানুষে ভেদাভেদ বাড়বে এবং সেই সমাজ কিন্তু আর সুশীল সমাজ থাকবে না, তখন সেখানে একটা বিশৃঙ্খল একটা পরিস্থিতি দেখা যাবে। কাজেই আমরা যদি সমাজকে সুশীল সমাজ করে তুলতে চাই, রাষ্ট্রের উচিত অবশ্যই একে শক্ত হাতে আর কি নিয়ন্ত্রণ করা, যাতে করে এর ওপর ভিত্তি করে, দেখো যেহেতু সমাজকে আর কি রাষ্ট্রের ভিত বলা হয়, যার ওপর ভিত্তি করে মানে রাষ্ট্র গড়ে ওঠে, তো সমাজ যদি ঠিক থাকে তাহলে কিন্তু রাষ্ট্রের মানে ভিতটাও স্ট্রং হবে। রাষ্ট্র হচ্ছে মানে সমাজের ওপর ভিত্তি করে রাষ্ট্র গড়ে ওঠে, আর রাষ্ট্র মানে রাষ্ট্রের কাজ যেটা, সমাজের কাজ হচ্ছে রাষ্ট্রের ভিত তৈরি করা, আর রাষ্ট্রের কাজ হচ্ছে সমাজকে সুশৃঙ্খল মানে সমাজের সুশৃঙ্খলতা বজায় রাখা, ঠিক আছে। তো এটাই ছিল তোমাদের আজকের ক্লাস, যেটা আর কি মেন হেগেল বলেছে যে রাষ্ট্র এবং সুশীল সমাজ সম্পর্কে, রাষ্ট্র কি, সুশীল সমাজ কি এবং এদের মধ্যে সম্পর্কটা কি। তো আমি তোমাদের খুব সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাস একটা নিউ ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।